গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে আছি, গাড়িটা নিয়ে যাচ্ছি শোরুমে। আর কেননা শোরুমে নিয়ে যাচ্ছি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমাদের যে এটা গাড়ির দরজাটা ওইটাকে একটা টোটোওয়ালা এসে ঠুকে দিয়েছে, জানো না তো। ঠুকেছে এমনভাবে ঠুকেছে যে লক গেটটা ভেঙে গেছে, তেবড়িয়ে গেছে, জানো না তো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো দক্ষিণেশ্বর মন্দিরও প্রায় উঠে যাব। আর এটা হলো বালির মন্দির বলি, সরি মন্দির না, ব্রিজ। আমার না মাথায় থেকে কী যে হচ্ছে জানি না। আর ব্রিজে উঠলে দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখা যায়, কেননা মন্দিরের চূড়াটা দেখা যায়। ভালো লাগে। দক্ষিণেশ্বরে অনেক দিন যাওয়া হয় না আমাদের, জানো না তো। আর গঙ্গা, এই প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ লাগে। বাইরে বেরোলে বোঝা যায় গো, না বাইরে বেরোলে বোঝা যায়। আমরা ঘরের কোণারে এসে এই কাজ করছি, এইটা করছি, ওটা করছি, করতে করতেই টাইম পাস হয়ে যায় না। আর এই দেখো আমরা দক্ষিণেশ্বরের মন্দির দিয়ে ব্রিজ দিয়ে চলে এসেছি। আর একটা প্যান্ডেল দেখতে পারলে আর দেখতে পাবে আমরা যেতে যেতে আলমারি, শোকেস, অনেক কিছুর একটা ডিজাইন এরিয়া আছে। এই দেখো দেখে মনে হচ্ছিলো একটা কিনে নিই, কিন্তু এখন কিছু করার নেই, কেনা যাবে না না। কত গাড়ি দাঁড়িয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এ দেখো আমি গাজর নিয়ে বসে পড়েছি। কেমন বলতো, চাউমিন করবো। চাউমিনটাকে সিদ্ধ করতে দিয়ে এসছি। এবার গাজরটা কেটে নিই। আর দুপুরে তো দেখতেই পেলে কোথায় গিয়েছিলাম কি। আর তুমি দেখলে বুঝতেই পারবে কোথায় গিয়েছিলাম। আমাদের গাড়িটাকে শোরুমে দিতে গেছিলাম। হলো একটা জায়গায়, হলো গেটের যে জায়গাটায় একটা কালকে আগামীকাল টোটো এসে এমন জোরতে ধাক্কা মেরেছে যে হলো গেটের ইটা লকটা ভেঙে গেছে, জানো না তো। এর জন্য দিতে গেছিলাম। তোমাদের দাদাভাইকে একা ছাড়বো, এর জন্য ওকে একা ছাড়বো কি, ওর শরীর ভালো না, এখন কাউকে পাচ্ছে না যে গাড়িটা শোরুমে দিয়ে আসবে, এর জন্য। তারপরে লাস্টের দিকে কথা যাচ্ছিলো, আমার মেয়ে যাচ্ছিলো, যাওয়ার পরে তখন দাদু বাবা বলছে যে ওকে একা পাঠাচ্ছ, তাহলে তুমি যাও। ও বললো ও সাহস পাচ্ছে না একা যাওয়ার, শরীর ভালো না, কী করবে, একা যেতে পারছে না। গাড়ি চালিয়ে গেছে যে এটাই অনেক। এখন তো আগের থেকে অনেকটাই ভালো আছে। ওর আমার মেয়ে বললো তিনজন কি বললো ছুটি হয়ে গেছে, ছুটি বলছিস যে তাহলে চলো, মেয়ে জামা পরে নিয়েছে, তাহলে চলো। তুই কি দেখছিস লুকিয়ে? কোথায় একটু চাউমিনটা নাড়া দে। তারপরে হচ্ছে গিয়ে হলো ও চালিয়ে নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখানে সব আরও কাজ থাকে, যে হলো গাড়ি কার নামে, গাড়ি কিসের জন্য, কী হয়েছে, কী বৃত্তান্ত, ওরা তো ফটো তোলেই, আরও জিজ্ঞেস করে কীভাবে কী হয়েছে। এর জন্য ওগুলো সব বললো, বলে টলে আস্তে আস্তে আমাদের বেজে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে। আমরা বেরিয়েছিলাম হলো 10, 10:30 বেরিয়েছি, এসছি হলো 1টার দিকে। ডানলবের দিকে গেছিলাম আমরা। ডানলব কি কামারহাটি? হ্যাঁ, কামারহাটিতে গেছিলাম, ডানলব না, ওটা ডানলব হয়ে গেছিলাম। দক্ষিণেশ্বরের ব্রিজ হয়ে দেখতেই পাবে দক্ষিণেশ্বরের চূড়াটা, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে।
আর যে নিয়ে গেছিলো গাড়িটা মানে কী বলতো, একটা দাদা নিয়ে গেছিলো, ওই দাদাটার যে টোটোটা ধাক্কা মেরেছে টোটো চাবি নিয়ে চলে এসেছে। চাবি বন্ধুরা আমার চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে, আর গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়েছি, আলুটা দিইনি কেননা অনেক চাউমিন আছে তো এর জন্য। আর এই দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি, আর এইটা কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। আর এখানে চাউমিন করার জন্য নিয়ে নিয়েছি এই যে সোয়া সস, চিলি সস, টমেটো সস নিয়ে নিয়েছি, আর এই যে একটা ডিম নিয়ে এসেছি, আর এই যে গাজরের মধ্যে জল, এগুলো মানে ধুয়ে নেব একটু ভালো করে। বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর একটু নুন দিয়ে দিলাম। দেখো ডিমটাও দিয়ে দিয়েছি, এর সঙ্গে ভেজে নেবো একেবারে। এই দেখো বন্ধুরা আমার চাউমিন করা হয়ে গেছে, আর এই দেখো বাটিগুলোও নিয়ে নিয়েছি, সবাইকে দিয়ে দেবো। আর চাউমিন করলে গ্যাসের অবস্থা খুব শোচনীয় থাকে, আর সকালে লুচি করা হয়েছিল তো হাঁড়িতে দুটো লুচি রয়ে গেছে। এই চাউমিনগুলো বেড়ে নিই। চাউমিনগুলো সব বাড়া হয়ে গেছে, এবার চামচগুলো দিয়ে দিই। পড়ে গেল চামচটা। এটা মেয়ের, এটা ওর মানে তোমাদের দাদা ভাইয়ের, এটা হলো মারটা অল্প দেখছে তো, মাও অল্প মানে বেশি খেতে চায় না যে কোনো জিনিসই, এর জন্য মাকে এটা দেওয়া হয়েছে আর বাবাকে এটা দেওয়া হয়েছে। ছোটো মাম্মামের জন্য ম্যাগিটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই বাবা মা সবাইকে দিয়ে দিয়েছি, আর আমার মেয়েরটা আছে এখানে, এই নিয়ে যা। আর দেখো বন্ধুরা আমি হলো ডালটা বসিয়ে দিয়েছি, এক ফোড়নেই বসিয়েছি। এই দেখো মুসুরির ডাল বসিয়ে দিয়েছি, হলুদটা দিইনি, আর লঙ্কাটা এই দেখো এখানে আছে, পরে দেব, কেননা হলুদটা এখন দিলে কি বলো তো ডালটা সিদ্ধ হবে না ভালো করে, এর জন্য। আর মাম্মামের খাবারটা প্রায় হয়েই এসছে, দেখো ওর খাবারটা একটু ঠান্ডা করতে দেবো, দিয়ে তরকারি কাটবো, কেননা কালকের তরকারি কাটতে বসবো। আজকে মানে ডালটা তো দেখতে পেলে ফোড়নটা দিয়ে দিয়েছে, আর আজকে লোটে মাছ হবে রাতে, পেঁয়াজটা কেটে নেব, আর কালকের কি রান্না হবে সেগুলো মানে জোগাড় করতে হবে। এমনি মা হলো কচুরমুখী চুলিয়ে দিয়ে গেছে, ওই বাটিতে আছে, মা হলো ছুলিয়ে দিয়ে গেল। আর দেখো আমি ঘেমে গেছি, এই দেখো বোঝা যাচ্ছে না অতটা, এই দেখো ঘেমে গেছে। বোনের খাবারটা নিয়ে যা, হয়ে গেছে। এই যে মামের খাবারটাও ঢেলে নেবো, একটু পরে নিয়ে যা, বোনেরটা গরম তো। মা হচ্ছে কি ভেবেছিলাম যে গাটি কচুটা ছুলিয়ে রেখে গেছে, কিন্তু ছুলিয়ে না একেবারে কেটেই দিয়েছে, এই দেখো দুফালি করে দিয়েছে, এই দেখো পুরো দুফালি করে দিয়েছে। আর এবার আমি আলুটা মানে কেটে দিয়ে দেবো।
দেখো বড় একটা আলু দিয়ে দিলাম, আর আলু দেবো না, অত আলু দিলে ভালো লাগে না জানো না তো খেতে। আর হচ্ছে কি হলো, এই দেখো ওল কচু একটুখানি ছিল, কেটে নিয়েছি, এগুলো ভাতে দিয়ে দেবো কালকে সকালে। তো বন্ধুরা আমার ডাল করা হয়ে গেছে, আর এটা হলো ধনেপাতা হচ্ছে লোটে মাছের জন্য। আর এই দেখো লোটে মাছ, এটা কালকে এনেছিল, মানে বাড়ির থেকে কিনেছিল, এর মধ্যে ধুয়ে টুয়ে রেখে দিয়েছে। আর ছোট্ট মামামের খাবারটা রাতে রাতে বলছি দুপুরে করাই ছিল, এটা একটু গরম করে নিচ্ছি। আর কড়াইটা এমনি বসিয়ে রেখেছি, রান্নাটা বসিয়ে দেবো। লোটে মাছের জন্য পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে রেখে দিয়েছি, আর এই আলুটাকে একটু ভেজে নেব। আলু ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে আমার কাছে। আর লঙ্কা হবে কাঁচা লঙ্কা, কিংবা কাঁচা লঙ্কা ভেজেও ভালো লাগে। আর এই যে মশলাটা নিয়ে চলে এসেছি, এর মধ্যে সব কিছু দেওয়া আছে, আদা জিরা পেঁয়াজ রসুন লঙ্কা সব দেওয়া আছে। কড়াইটা গরম হয়ে এসেছে, তেলটা দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে দিয়েছে, ছোট মামের খাবারটাও গরম হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একেবারে রান্না শেষ করে ঘরে যাব তারপরে। তো বন্ধুরা আমি রান্নাঘরের থেকে চলে এসেছি, এসে গা ধুয়ে নিয়েছি, কেননা ঘেমে চ্যাট চ্যাট করছিল, আর ভালো লাগছিল না, কপাল যন্ত্রণা করছে, মাথাটা পুরো ধরে নিয়েছে জানো না তো। আর এই যে মেয়ে পড়তে বসছে বই নিয়ে, আর ও এখন ওখানে অনেক খাতা আনতে গেছে না, ও পেন্সিল কাঠ পেন্সিল আনতে গেছিলো। খুব গরম পড়েছে আজকে। তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা, সবাই ভালো থেকো।